অগাস্ট মাসটা আমাদের দেশের জন্য একটি স্মরণীয় মাস হয়ে থাকবে। আর এই অগাস্ট মাসের 9 তারিখে ছিল আমার জন্মদিন। তো জন্মদিনের প্রিপারেশন এবং ঘরোয়াভাবে কিভাবে জন্মদিন পালন করলাম তাই নিয়ে থাকছে আজকের ব্লগ। সো আজকের ব্লগটা কিন্তু মিস করা যাবে না। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আমি ফারজানা লোপা। ওয়েলকাম টু মাই ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ প্যাশনেট বিউটি বাই ফারজানা লোপা। এই দিনটা ছিল আমার জন্মদিনের আগের দিন, মানে 8ই অগাস্ট। তো ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে নাস্তা করে আমি সরাসরি চলে গেলাম পার্লারে। আমার যখন কোনো খুব জরুরি কিছু অকেশন বা কোনো কাজ বা কোথাও যেতে হবে প্রোগ্রাম, আমি ঝটপট আমার এরিয়ার মধ্যে সবচেয়ে কাছে যে পার্লারটা থাকে সেখানেই দৌড় দিই। তো ওই দিনও তাই করেছিলাম। পার্লার থেকে পার্লারের কাজ শেষ করে বাসায় কিছু গ্রোসারি আইটেম কিনে সোজা ঘর ক্লিন করার কাজে নেমে গেলাম। তো শুরুতেই আমি বেডটা সেট করে নিব এবং সেদিন আমার অনেক কাজ করতে হয়েছে, কারণ দেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত দেখা গিয়েছে মন মানসিকতা এমন ছিল যে কোনো কাজে মন বসছিল না, ক্লিনিং কোনো কিছু করতে ইচ্ছে করছিল না, শুধুমাত্র রান্না বান্না করে খাওয়া দাওয়াটা করে নিতাম, এরকম একটা অবস্থায় কাটিয়েছি। তো এই বিছানার চাদরটা আমার বিয়ের পর আমি এবং আমার শাশুড়ি আম্মু দুইজন মিলেই হাতের কাজ করেছিলাম। তো আমার জন্মদিন উপলক্ষে এই সুন্দর চাদরটা বিছিয়ে নিলাম। আসলে হাতের কাজ আমি খুব একটা পারি না, আর অনেক দিনের প্র্যাকটিসও নেই, কিন্তু এই চাদরটা আমার কাছে খুব স্পেশাল। কাজের ফাঁকেই দেখি আমার হাজব্যান্ড আমাকে ভিডিও কল দিয়ে দেখাচ্ছে যে সে কেক কিনবে আমার জন্য, কোন ফ্লেভারটা কিনবে। আসলে অনেক ফ্লেভারই পাওয়া যায়, কিন্তু সব ফ্লেভার আমাকে স্যুট করে না, আমার গ্যাস্ট্রিকের প্রবলেম হয়ে যায়। তো আমি পছন্দ করে দিলাম এবং সেই মতো সে আমাকে কেক নিয়ে আসলো আমার জন্য। আসলে সারপ্রাইজ দিবে কি, এই ফ্লেভারের জন্য তাকে আমাকে আগেই জানাতে হয়েছে যে আমি কোন কেকটা চাই। তো এরপর আমরা দুজন একটু বের হলাম এবং বের হয়েই দেখলাম যে আমাদের ছোট ভাই বোনেরা কি সুন্দর করে ট্রাফিকের দায়িত্বটা পালন করছে। আমরা চলে গেলাম ড্রিঙ্কওয়েল ওয়াটার বুথে এবং সেখান থেকে আমরা পানি নিচ্ছি। আর এটা যেহেতু রানওয়ের ঠিক পেছনে, এত সুন্দর বাতাস আসছিল, আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এবং লেকটা দূর থেকে দেখতেও খুব ভালো লাগছে। তো পানি নিয়ে বাসায় ঢুকলাম। এরপর আমি যে পার্লার থেকে আসার সময় কিছু গ্রোসারি আইটেম কিনেছিলাম সেগুলো গোছানোর টাইম পেলাম। তো খুব বেশি কিছু কিনিনি, যেগুলো খুব দরকার ঠিক সেগুলোই আমি সেদিন কিনেছি। এরপর মনে হচ্ছিল একটু বিরিয়ানি রান্না করা উচিত, যেহেতু আমার জন্মদিন। ঘরোয়াভাবে হলেও আমরা দুজন মিলে তো সেলিব্রেট করতে পারি। তো আমি সব কিছু গুছিয়ে এরপর একটু কফি বানিয়ে নিলাম এবং কফি বানিয়ে বসলাম। সেদিন খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ঘটতে যাচ্ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়ার দিন ছিল সেদিন, এবং খুবই প্রাউড একটা মোমেন্ট ছিল আমাদের ছাত্রদেরকে শপথ নিতে দেখে। তো এরপর আমি কিচেনে চলে গেলাম এবং বিরিয়ানি রান্নার প্রসেসিং শুরু করে দিলাম। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি এই প্রথম বিরিয়ানি রান্না করছি। আমি অনেক কিছু রান্না করেছি জীবনে এবং রান্না করে তো খাই, কিন্তু বিরিয়ানি আমি কখনোই ট্রাই করিনি। তো সেদিন আমার খুব ইচ্ছা করছিল। তো এর মধ্যে আমি কিছু ডিম আনিয়ে নিয়েছি, কারণ আমার মাথায় কিছু একটা ঘুরছিল। আজকে যখন বের হয়েছিলাম ছোট ভাই বোনগুলোকে দেখে আমার মনে হচ্ছিল যে আমার জন্মদিনের দিন তাদের জন্য আমি কিছু রান্না করে তাদেরকে নিয়ে গিয়ে দিব। তো বিরিয়ানির কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। আর আমার জামাই সে চোখ বন্ধ করে আমার জন্য বেলুন ফোলাচ্ছিল। ঠিক রাত 12টায় আমার বোন, আমার দুলাভাই ভাগিনা আমাকে উইশ করছে, আমার জন্য খুবই স্পেশাল একটি মোমেন্ট। আর বিরিয়ানি লোভ সামলাতে না পেরে আমরা দুজন মিলিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। এই যে আমার জন্মদিনের দিন 9ই অগাস্ট। ঘুম থেকে উঠলাম এবং উঠে দেখলাম সব কিছু স্বাভাবিকভাবে চলছে। রাতের বেলা তো কেউ ডাকাতের ভয়ে ঘুমাতেই পারে না, তো দিনের বেলাটা একটু স্বাভাবিক থাকে, এই আর কি। তো আমি ফ্রেশ হয়ে আগেই চলে গেলাম কিচেনে রুটি বানানোর জন্য।
তো এর মধ্যে আমি যেহেতু কিছু রান্নাবান্না করব আমার ছাত্রছাত্রীদের জন্য, আমাদের এরিয়ায় যারা ট্রাফিক সিগন্যাল কন্ট্রোল করছে তাদের জন্য, তো সেটা মাথায় রেখেও আমি কিছু ডিম সেদ্ধ করতে বসিয়ে দিলাম। তো এর মধ্যে আমি 2 ধরনের রুটি বানিয়ে নিলাম, একটা লাল আটার রুটি, একটা সাদা আটার রুটি। কারণ আমি লাল আটার রুটিটা খাই আর বন্ধের দিনে আমি আমার হাজব্যান্ডের জন্য সাদা আটার রুটি বানিয়ে দিই। সাদা আটার রুটিটা কি সুন্দর গোল হয় আমার হাতে, কিন্তু লাল আটারটা হতে চায় না কেন জানি। আসলে 2 আটারই ডিফারেন্স আছে। তো আমি ঝটপট করে একটু নুডলস বানিয়ে নিলাম। তো এরপর ঘরটা একটু গুছিয়ে নিলাম। তো নুডলস আসলে বানাতে বানাতে আমার কাছে খুবই আনন্দ লাগছিল, কারণ মনে হচ্ছিল যে আমি নিজের হাতে কিছু রান্না করে যদি খাওয়াতে পারি আমার মনটা অনেক ভালো লাগবে আমার জন্মদিনের দিনে। তো সব কাজ শেষ করে আমি শাওয়ার নিয়েই ঝটপট রেডি হয়ে গেলাম। আর খুব অল্প সময়ের মধ্যে আমি ডিসিশন নিয়েছি যে রান্নাবান্না করে খাওয়াবো। এর জন্য আমি ওয়ান টাইমের কোনো কিছু কিনতে পারিনি, আমি বক্সে বক্সে রেডি করেছি যাতে সবাই মিলেমিশে খেতে পারে। তো এভাবে করে আমরা নিয়ে বের হলাম। তারপর আমরা যাচ্ছি এবং আমাদের এরিয়াতেই অনেক ভাই বোনেরা দেখছি যে তারা অনেক কষ্ট করছে, এবং আমি ঠিক যেখানে তারা সবাই একসাথে বসে থাকে সেই জায়গাটা খুঁজছিলাম, কারণ সেখানে গিয়ে আমি দিতে চাচ্ছিলাম যেখানে সবাই একসাথে আছে। তারপর তাদেরকে পেয়ে গেলাম। তো গিয়ে দেখলাম যে সবাই মিলে ট্রাফিক সিগন্যাল কন্ট্রোল করছে, এর মধ্যে অনেক ছোট ভাই বোনেরা আঁকছে দেয়ালে। তো আমি গিয়ে তাদের সাথে কথা বললাম এবং তাদেরকে দিচ্ছি। তারা এত বেশি খুশি এবং বলছে আপু কি দরকার ছিল, আমাদের এমনিতে অনেকেই দিচ্ছে। তো আমি বললাম যে আমার খুব ইচ্ছা করছিল যে কিছু একটা করার জন্য। তো এরপর মেন ভলেন্টিয়ার যে ভাইয়াটা সে এসেও আবার আমার সাথে কিছুক্ষণ কথা বলল এবং বলল আপু অনেক অনেক ধন্যবাদ। আসলে ছোট ভাই বোনদের জন্য কিছু করতে পারলে কিন্তু এটা এমনিই ভালো লাগে বড় ভাই বোনদের। তো তাদের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে এরপর আমি আবারও রওনা দিলাম বাসার দিকের উদ্দেশ্যে। তো তারা আঁকছে দেখে খুব ভালো লাগছিল। আসলে ফুলের মতো আমাদের জীবনটা সবার হয়ে যাক। তো তারের মধ্যে দিয়ে আকাশের মেঘগুলো খুবই দারুণ লাগছিল দেখতে। সেদিন আমার মনটা খুব ভালো লাগছে, কারণ ছোট ভাই বোনদের জন্য সামান্য কিছু হলেও করতে পারছি। আর আমাদের এরিয়াতে একটি সুন্দর শোরুম আছে যেখানে এক্সপোর্ট কোয়ালিটির ভালো ভালো ড্রেস পাওয়া যায়। কোথাও যাওয়ার আগে দেখা যায় যে আমি একটু মারি এই দোকানটাতে। তো সেদিনও একটু দেখলাম কি কি নতুন এসেছে। এরপর বাসায় ফেরার পথে টঙের দোকানে দাঁড়িয়ে আমরা একটু দুধ চা পান করে নিলাম। তো বাসায় আসলাম, তারপর টুকটাক কাজ করে একটু রেস্ট নিয়েছিলাম। এরপর একটি শাড়ি বের করে নিলাম, যেহেতু আমার জন্মদিন বলে কথা, সন্ধ্যায় কেক কাটবো এবং সুন্দর করে একটু রেডি হওয়ার ইচ্ছা ছিল। তো রেডিও হয়ে গেলাম। এরপর টেবিলে কেক সাজিয়ে একটু ছবি তুলবো, একটু ভিডিও করব, এটাই ইচ্ছা ছিল। কারণ আমার সবচেয়ে কাছের মানুষ আমার হাজব্যান্ড আমার সাথে সেদিন ছিল। এর থেকে বড় সেলিব্রেশন আর কি হতে পারে। আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। যদিও আমার ভাই বোন দুলা ভাই ভাগিনা সবার আসার কথা ছিল সেদিন, কিন্তু দেশের পরিস্থিতি এবং সব কিছু মিলিয়ে সামহাউ ক্যান্সেল হয়ে গিয়েছিল। আপু ভাইয়া থাকলে আরও বেশি ভালো লাগতো। তো অন্ধকারে কিছু ফটোশ্যুট করার ইচ্ছা ছিল, সেটাও করলাম। কিছু সুন্দর সুন্দর ছবি তুললাম, ভিডিও ক্লিপ নিলাম এবং কেক কাটিং পর্বটা তো করবই একটু পরে। তো এর আগে আসলে আমার ভালো লাগার কাজগুলো আমি সেরে নিচ্ছিলাম। তো অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে জন্মদিনের উইশ করেছেন। আমার প্রোফাইলে আমার ফ্যামিলি মেম্বার্স থেকে শুরু করে বন্ধু বান্ধব, ইভেন আপনারা যারা আছেন আমাকে অনেক বেশি পছন্দ করেন, আপনারা সবাই আমাকে অনেক সুন্দর উইশ করেছেন। এর জন্য আমি অনেক বেশি কৃতজ্ঞ। তো এরপর আমি কেক কাটিং শেষ করে একটু লাইভে এসেছিলাম আপনাদের সাথেই কিন্তু আনন্দ ভাগাভাগি করে নিতে। লাইভ শেষ করে আমি আবারও একটু আনন্দপূর্ণ মুহূর্ত কাটাচ্ছিলাম। এরপর হচ্ছে রাতের ডিনারের পালা। আবারও সেই বিরিয়ানি আমরা দুজন মিলে একটু সুন্দর করে সার্ভ করে খেলাম। এভাবেই আমার জন্মদিনের দিনটা আমি কাটিয়ে দিয়েছি। এরপর একটি নতুন সিরিয়াল দেখা শুরু করলাম। তো এর মধ্যে তো রাত হয়ে গেল আর ডাকাতের ভয় ভীতি শুরু হয়ে গেল। অনেক কষ্ট করছেন যারা আসলে রাত জেগে এই এরিয়াতে পাহারা দিচ্ছেন, সবার জন্য আমাদের অনেক অনেক দোয়া, অনেক কৃতজ্ঞতা। জন্মদিনের ব্লগটা কেমন লাগলো সবার?